হ্যাঁ, শপিং মলে কেনাকাটা করতে গিয়ে এত কিছু জিনিস কেনাকাটা করে নিয়ে চলে আসবো এটা আমি ভাবতে পারি। তো ব্যাপারটা হলো যে সকাল সকাল বেরিয়েছিলাম, কারণ খামারে ধান ঝাড়া হচ্ছে, ঠিক আছে। তো ওইখানকে গিয়েছিলাম ধান ঝাড়ার কাজকে। তো তারপর বাড়ি চলে যাচ্ছি। ব্যাপারটা হলো যে কারণ ওখানকে গিয়েছিলাম, একটুখানি কাজ ছিল, তো ঠিক আছে। তারপর চপের দোকানে চলে এলাম চপ নেওয়ার জন্য, কারণটা হচ্ছে যে একটুখানি আজকে জলদি উঠে পড়েছি। হ্যাঁ, তারপর চপ টপ নিয়ে চলে যাচ্ছি। ব্যাপারটা হলো যে আজকে সকালের খাবারগুলো সব আমাকেই নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, তারপর বাড়ি চলে এলাম, তো খাবারগুলো রাখবো, এরপর ব্যারাস করতে হবে। তো ফাইনালি আমি ব্যারাস করতে লেগে বললাম। ব্যাপারটা হলো যে ব্যারাস করা হয়নি। তারপর দোকানের সামনে দিয়ে চলে এসেছি, কারণটা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে। হ্যাঁ, তারপর ফাইনালি দোকানে চলে এসেছি। তো দোকানে এসে দেখছি ভাই এটা কেটেছে অর্ধেকটা, ওটা কেটেছে অর্ধেকটা। তারপর দুটোই আমাকে ফিনিশিং করতে হচ্ছে, ঠিক আছে। তো ফিনিশিং করছি, চুলটা দেখো। তো ফিনিশিং হয়ে গেছে। তারপরে ফাইনাল লুকসটা দেখো, ভাইটাকে কেমন লাগছে কমেন্ট অবশ্যই বলবে। তারপরে আমি বাড়ি চলে যাচ্ছি। ব্যাপারটা হলো যে খাবার খাওয়ার জন্য। তো খাবার না দিয়ে বাবা আমাকে সাইকেল ধরিয়ে দিল, বললো যে একটুখানি খামারের দিকে ঘুরায়, কারণ তোর কাকা খড়গুলো নিচ্ছে, একটুখানি দেখবি। তার জন্য চলে এলাম আমি দেখার জন্য। তো তারপর বাড়ি চলে এলাম। বাড়িতে এসে গাড়ি নিয়ে বেরোবো ভাবছি, তো এই জন্য গাড়িতে বসে পড়েছি। এরপর ভাবছি যে বেরোবো, কারণটা হচ্ছে যে না ঘুরতে গেলে হবে না, ঠিক আছে। বাড়িতে থাকলে কাজ দেবে, বলবে এটা করো ওটা করো, মানে তোমার বাড়িতে থাকলে মাথা খারাপ করে দেবে। তারপর একটা বন্ধুর কাছে চলে এলাম। তো আমার কিছু দেখাচ্ছিল, ঠিক আছে। তো ব্যাপারটা হলো যে দেখাচ্ছিল যে আমাকে একটা পেজ খুলে দিতে বলছিল ফেসবুকে। তো আমি বললাম ঠিক আছে। তো তারপর পেট্রোল পাম্পে চলে এলাম তেল ভরার জন্য, কারণ ওই পেট্রোল পাম্পকে গিয়েছিলাম তেল ভরার জন্য নয়, কারণ ওই বন্ধুরা ডেকেছিল তার জন্য গিয়েছিলাম। তারপরে এখানে তেল ভরা কমপ্লিট হয়ে পর বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, তারপরে লাইফে ফার্স্ট টাইম রেল ফটোকে আমাকে দাঁড়িয়ে থাকতে হলো না, কারণটা হচ্ছে আজকে ট্রেন আসেনি। তো তারপর ভাবছিলাম গাড়িগুলো কোথায় পার্কিং করবো। তারপর ওখানে পার্কিং করার জন্য চলে যাচ্ছি। তো পার্কিং করে চায়ের দোকানে চলে এলাম চা খাওয়ার জন্য। তো চাটা খুব সুন্দর করেছিল, মানে কি বলবো সত্যি। হ্যাঁ, তারপর শপিং মলের ভিতর দিকে চলে যাচ্ছি। ব্যাপারটা বন্ধুগুলো বললো কিছু কেনাকাটা করবো, তার জন্য চলে যাচ্ছি সব বন্ধুগুলো মিলে। বন্ধুগুলো বললো যে কিছু কেনাকাটা করতে হবে, বলে চল তাহলে উপর দিকে দেখি, উপরে কিছু যদি পাওয়া যায়। তো এখানে দেখছি মেয়েদের শুধু কালেকশন, মানে বাচ্চা মেয়েদের, ঠিক আছে। বাচ্চা মেয়েদের জিনিসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর, ঠিক আছে। তোমরা যদি চাও কারো বাচ্চা আছে তো এসে নিতে পারো। তারপর আমরা ওখান থেকে চলে যাচ্ছি, কারণ উপরে এসে ছেলেদের কালেকশন দেখো, মানে এত সুন্দর সুন্দর জিনিস, মানে কি বলবো। আগের বারও এসেছিলাম, কিন্তু এবার মানে সেই লেভেলে, মানে কি বলবো গাইস, মানে এটা তোমরা দেখলেই বুঝতে পারবে, মানে এত কালেকশন, মানে এত সুন্দর জিনিস, মানে কি বলবো। তারপর আমি প্যানের দিকে চলে এলাম প্যান্ট দেখার জন্য। তো প্যান্টগুলো খুব পছন্দ হয়েছিল। তারপর আমি একটা প্যান্ট হাতে তুলে দেখছিলাম কেমন বড়, কিন্তু 30 কমর, মানে কি বলবো অনেক বড়। তারপরে ওখান থেকে বেরিয়ে আমি এখানে একটা মাফলার দেখে নিচ্ছি। তো মাফলারটা খুব সুন্দর লাগছে, কেমন লাগছিল কমেন্টে বলবে। তো তারপর মল থেকে বেরিয়ে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে কেনাকাটা করেছি কিন্তু বন্ধুগুলোর কাছে আছে। তো আমি খালি হাতে ভিডিও করতে করতে চলে যাচ্ছি, ঠিক আছে। নিচ দিকে নেমে যাচ্ছি। তো ফাইনালি নিচে নেমে বাইকের কাছে চলে এলাম। তো এরপর বেরোবো গাইস। তো লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবে, ঠিক আছে। নেক্সট ব্লগে দেখা হবে, বাই।